অনেকদিন পর বিরিয়ানি রান্না করতে যে হাজব্যান্ডের আবদার যে সে ঝোল ঝোল দিয়ে ঝোল ঝোল মাংস রান্না করে বিরিয়ানি দিয়ে খাবে। তাই তো এই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আমরা প্রায় বিরিয়ানি রান্না করছিলাম আমার ছেলেদের জন্যে। তো এদিকে আমি একটা পাকিস্তানি চাল বাজারে পাওয়া যায় সেটা নিয়ে আসছিলাম, আর বিরিয়ানি মশলা নিয়ে আসছিলাম। তো এই চালটা নিয়ে নিলাম। তো চালটা আর পোলাও চাল কিছু দিয়েছিলাম যে সেন্ট হওয়ার জন্যে। তো এদিকে হচ্ছে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। তো এদিকে টক দই ছিল, টক দইটা আমি নিয়ে নিলাম, বের করে নিলাম। তো মাংসতে মাখিয়ে রেখে দেবো। তাই এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানির সাথে হচ্ছে মাংস ঝোল ঝোল করে দিবে, নাহলে খাবে, নাহলে হচ্ছে ওর নাকি ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে মাংস না খেলে, ঝোল ঝোল মাংস না খেলে। আরে বাঙালি, সে তো বিরিয়ানি পছন্দ করে না। আমার ছেলেদের জন্য বিরিয়ানি করছিলাম, আমি আর আমার ছেলেরা একটু পছন্দ করি বিরিয়ানিটা, আর সে ভাত আর মাংসের ঝোল দিয়ে এগুলো খেতে পছন্দ করে। তো ওই জন্য মাংস রান্না করে দিয়েছিলাম যে একটু খাবে আমাদের সঙ্গে। তো ওইদিকে মাংসটাকে আমি পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো মাংসটা দিয়ে কষে নিতে নিতে প্রায় একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার কম কম লাগছিলো, কিন্তু তেল ছিল চর্বি ছিল যেহেতু গরুর মাংসতে। তো মাংসটা সেটা আমি দিয়ে দেবো অন্য চুলাতে, আর এই সাইডে হচ্ছে আমি দিয়ে দেবো বিরিয়ানি চাপে আপিয়ে দেবো, যে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই তো এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে, হালকা হালকা তেল দিয়ে। আমরা তো বেশি মশলা জাতীয় খাবার খুব একটা খাই না। দিয়ে আমি আদা রসুন দিয়ে দিলাম, যেহেতু আমাদের এলাকাতে আর আছে, এলাকার তাপমাত্রা অনেক বেশি, তো আমরা একটু কম মশলা জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি। তো তো আমি রান্না করে নিচ্ছিলাম এভাবে হালকা মশলা দিয়ে, মধ্যম প্রকৃতির মশলা দিয়ে। তো এদিকে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, আদা রসুন দিয়ে ভালো করে একটু নিয়ে নিলাম, ভেজে নিলাম হালকা হালকা। তারপর আমি সব বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম ভিতরে, বিরিয়ানির মশলা থেকে একটু মশলা। তারপরে আমি লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মাংসগুলো, দিয়ে দিলাম কুচি কুচি কেটে রাখা মাংসগুলো, টক দই দিয়ে লেবু দিয়ে মাখানো ছিল কিছুক্ষণ। তো এরপর হচ্ছে আমি একটু হালকা পানি দিয়ে কষিয়ে দিলাম। আর এদিকে মাংসটা আমার প্রায় পানি ছেড়ে গেছিলো, আমি ওইটাকে নেড়ে নিচ্ছিলাম। তো নেড়ে নিলাম কিছুক্ষণ, আর বিরিয়ানির মশলা থেকে পানিটা প্রায় শুকিয়ে গেছিলো বিরিয়ানির থেকে মাংসগুলো প্রায়। তো আমি একটু মশলা পানিগুলো দিয়ে দিলাম আর একটু দিয়ে নেড়ে নিয়েছিলাম। আর এদিকে মাংসটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো। তো ওর মধ্যে আমি আলু দিয়ে দেবো, আলু কেটে নিয়েছিলাম কিছুক্ষণ। তা বিরিয়ানির মধ্যে মাংসতে আলু দিলাম, বিরিয়ানির মধ্যে আলু দেবো না, তাই বিরিয়ানির মধ্যে আলু দিয়ে আমার খুব একটা মানে ভালো লাগে না, তো মাংসতে আলু দিয়ে দিলাম। তো এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো, কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হয়ে যাবে এদিক সাইডে মাংসটা প্রায়। তো এদিকে আমি বিরিয়ানির দিকে চলে আসলাম। তো বিরিয়ানিটা এদিকে হয়ে যাচ্ছিলো মাংসটা। তো আমি হচ্ছে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম, জায়গাতে পানি ঢুলতে দিয়েছিলাম। তো একটু মাংসটা দিয়ে আমি কষিয়ে নিলাম, একটু চাল দিয়ে কষলাম মাংসের সাথে। তারপরে মাংস দিয়ে হচ্ছে আর চালটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মশলা দিলাম, বিরিয়ানি মশলা যে বাকিটুকু ছিল প্যাকেটে। তো মানে ওটা অর্ধেক মশলা ছিল, মানে আমি এরকম রান্না করেছিলাম অন্যদিন বিরিয়ানি। তো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়ে দিলাম। তো এই চালটা হচ্ছে প্রায় পানি দিয়ে দিয়েছিলাম দ্বিগুণ পরিমাণে, দিয়ে ভালো করে ফুটাতে দিয়ে দেবো। এরপরে তো পানিটা এভাবে দিয়ে চাপিয়ে দিলাম। তো কিছু টানার পরে আমি দেখছিলাম তো একটু হালকা হালকা পানি ছিল, তো ওর মধ্যে একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিলাম। তো এদিকে লবণ দিয়ে আমি একটু মশলা দিলাম, গরম মশলাগুলো হালকা পরিমাণে, আর একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম, যেহেতু আমার একটু কম কম মনে হচ্ছিলো, তাই আমি প্যাকেটে মশলা দিয়েছিলাম তার মধ্যে। তারপরে হচ্ছে আমি এদিকে ঢেকে দিলাম। তো এদিকে একটু পানি হালকা হালকা ছিল, তো এদিকে চালটা সিদ্ধ হয়েছিলো, তো আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম যে হালকা গরমে থাকবে। তো আমি দেখছিলাম, নেড়ে দিচ্ছিলাম। আর এদিকে মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, তো এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হালকা, তো দিয়ে হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। তো এদিকে মাংসটা আমার প্রায় হচ্ছে হয়ে গেছিলো, আর এদিকে বিরিয়ানিটা আমার প্রায় পানি টেনে নিয়েছিলো, আর মাংসটা প্রায় হালকা ঝোল ঝোল রেখেছিলাম আলু সহ। তো আমি বিরিয়ানি আমরা শসা দিয়ে লেবু দিয়ে খেয়ে নিলাম। তো অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।